গ্রেপ্তার সব্যসাচী দত্ত। ছোড়া হলো ডিম, টমেটো, গোবর। যখন তাকে আজ থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন জনতার ক্ষোভ। তাকে উদ্দেশ্য করে ধেয়ে এলো ডিম, টমেটো। গোবর, ডিম, দাঁড়া এইভাবেই বিক্ষোভকারীরা ডিম, টমেটো, গোবর নিয়ে হাজির হয়েছিলেন। আগে থেকে প্রস্তুত ছিল বিক্ষোভকারীরা। ঠিক যখন তাকে বিধাননগর থানা থেকে বের করায় তখনই একেবারে ডিম, টমেটো ছুটতে শুরু করেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিম, টমেটো পড়ে রয়েছে। একেবারে সব্যসাচী দত্তকে থানা থেকে বের করা হলেই তাকে ডিম, টমেটো ছড়া হবে, এইভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন বিক্ষোভকারীরা। প্রচুর টমেটো, ডিম নিয়ে তারা উপস্থিত হয়েছিলেন। এরপর যখন তাকে কিছুক্ষণ আগে বিধাননগর উত্তর থানা থেকে বের করা হচ্ছে একেবারে তখনই তাকে ডিম, টমেটো ছড়া হয়। তারপর যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় তখনও তাকে ঘিরে বিক্ষোভ হয় কোর্টের বাইরে। গতকাল রাতে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে সব্যসাচী দত্তকে। আজ যখন তাকে বিধাননগর উত্তর থানা থেকে বের করা হচ্ছে সেই সময় তাকে ঘিরে ক্ষোভ আছড়ে পড়ে সাধারণ মানুষের। তাকে ডিম ছোড়া হয়, টমেটো ছোড়া হয়, গোবর লেপে দেওয়া হয়। এরপর যখন তাকে নিয়ে বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে তখনও আদালতের বাইরে উঠল চোর চোর স্লোগান, বিক্ষোভ। এদিকে দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? আপনি তো বলছিলেন সব চালে রেস্ট্রি না দাদা আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? আপনি অডিও তো ফাইল করবেন তো পড়াছিলা দাদা কি বলবেন? অভিযোগ রাজারহাটের ফ্ল্যাট থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। বিধাননগর উত্তর থানার পুলিশের রাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। এক ব্যবসায়ীর কাছ থেকে 1,05,00,000 টাকা তোলা চাওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে রাজারহাটের ফ্ল্যাটে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুধু তোলাবাজি নয়, হুমকি, ভয় দেখানোর অভিযোগও দায়ের হয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে সব্যসাচী দত্তকে। আর যখন থানা থেকে তাকে বের করা হচ্ছে সেই সময় তাকে উদ্দেশ্য করে ধেয়ে এলো ডিম, টমেটো, গোবর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত তাকে নিয়ে আসা হয়েছে একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন সব্যসাচী দত্তকে নিয়ে যাচ্ছে তখন গোবর এবং তার সাথে ডিম এবং পচা ডিম এবং আমরা দেখছি যে টমেটো ছোড়া হলো। একেবারে বিধাননগর নর্থ থানার সামনে ছবি আমরা দেখছি। সরাসরি চোর চোর স্লোগান এবং তার সাথে সাথে সব্যসাচী দত্তের তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে তখন দেখা যাচ্ছে সরাসরি ডিম এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে ডিম এবং টমেটো ছোড়া হলো, সঙ্গে গোবর। এবং এই যে ছবি দেখা যাচ্ছে সরাসরি সেই ছবি আমরা দেখলাম। সব্যসাচী দত্তকে দেখে ডিম, গোবর এবং টমেটো সেগুলো ছোড়া হলো। এখন তাকে আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটাই ধরা পড়লো। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক।
একেবারে থানায় থেকে যখন বের করা হচ্ছে সব্যসাচী দত্তকে, তখন তাকে উদ্দেশ্য করে ধেয়ে এলো ডিম, টমেটো, গোবর। এক ব্যবসায়ী অভিযোগ করেন যে 1 কোটিরও বেশি টাকা তার কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। সেই ব্যবসায়ী কি অভিযোগ করেছে শুনুন। প্রায় 1 কোটি টাকারও উপরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। যে ব্যবসায়ীর অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব। আপনার কাছে প্রথম প্রশ্ন, যে সব্যসাচী দত্ত আপনাদের থেকে কিভাবে টাকাটা? সব্যসাচী দত্ত 2018 সালে আমার কাছ থেকে তার টাকাটা নেওয়ার অর্থ হচ্ছে জুলুমবাজি করে, তোলাবাজি করে। তাকে দিতে হবে। সে মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে কিছু করতে পারবে না, বা কিছু করতে পারবে না। গুন্ডা, দাদাগিরি, মস্তানি, নানান রকম মেশিন সব কিছু করে, সমস্ত মস্তানি ব্যবহার করে সে আমার ওপর টর্চার করে। সেই সময় আমি বিধাননগর থানায় কমপ্লেন করি, কিন্তু পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি, বা কেউ করেনি। কিন্তু এখন আমাকে পুলিশ যথেষ্ট সহযোগিতা। টাকাটা চাইলো সব্যসাচী দত্ত তার কাজে লাগবে, তার কাজে লাগবে। সে তো আমার কাছে না, এরকম অনেক লোকের টাকা চেয়েছে। আজকাল দেখবেন বুড়ি বুড়ি কমপ্লেন হবে তার নামে। তখন মেয়র ছিল এখানে। তখন উনি মেয়র ছিলেন না। মেয়র বলে তো কথা, উনি বলছে কেউ করতে পারবে না পশ্চিমবঙ্গের কোনো কিছু, তার যা ক্ষমতা আছে। তাকে নাকি মুখ্যমন্ত্রী করতে পারবে না, তাকে কেউ কিছু করতে পারবে না, সে এত পাওয়ারফুল। সেটা তোলাবাজ। আপনি কোনো ব্যবসার কাজের জন্য টাকা দিয়েছেন? আমি কোনো ব্যবসা তো তার সঙ্গে আমার হয়ই না, আমি তো কী করে ব্যবসার সঙ্গে কাজে দেবো তাকে? এখানে সল্টলেকে একটা বাড়ি করতে গেলে তাকে পয়সা দিতে হয়, তার টিমকে পয়সা দিতে হয়, বাড়ি ভাঙতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হয়, বাড়ি বানাতে গেলে পয়সা দিতে হয়, সব সব্যসাচী দত্ত। টোটাল কত টাকা আপনার থেকে এক্সটর্শন করেছে? 1.2 লক্ষ টাকার মতো। একবারে না, প্রথমে 2.5 লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা। ট্রানজ্যাকশনটা কোথায় হয়েছে? এই ট্রানজ্যাকশনটা আমার CF 109 আমার অফিস ছিল, সেই অফিসে ওনার লোক মারফত মিস্টার বিমল গাঙ্গুলি এবং আরও কিছু লোক, একা নয়, উনি যাকে বলছে সে চলে আসছে। বুড়ি বুড়ি লোক আমার বাড়িতে চলে আসছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলতে হয়তো আমি বেঁচে আছি কী করে আমি জানি না, মানে এই অবস্থা সে করে রেখেছে। একবার সব্যসাচী দত্তের আমি আবেদন করব মানুষদেরকে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে গর্জে উঠুন। দেখুন কি করেছে বিধাননগরে সব্যসাচী দত্ত। তার একটা ওয়ার্ড অফিস দেখুন, 5 স্টার হোটেলকে হার মানায়, সে এইরকমভাবে চলে কি করে? তার কত রোজগার? সব তোলা, সব তোলা। টাকাটা কেন দিয়েছিলেন? কি টাকাটা দিতে হবে। কেন দিয়েছি না, টাকাটা তাকে দিতে হবে। কেন তো আমার প্রশ্ন নেই, টাকা তো আমার কাছে নেই, আমাকে দিতে হবে। কোথা থেকে দেবো সে তো যে প্রশ্ন উত্তর নেই, তাকে দিতে হবে। না দিলে কি হবে? না দিলে প্রাণে মেরে ফেলবে, আমার পরিবারকে শেষ করে ফেলবে, আমার কিছু থাকবে না। তার থেকে খারাপ লোক কেউ হয় না। অর্থাৎ ব্যবসায়ী অভিযোগ করছেন যে জবরদস্তি করতেন সব্যসাচী দত্ত, আর সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল পুলিশ গ্রেপ্তার করলো সব্যসাচী দত্ত। যদিও সব্যসাচী দত্ত সরাসরি অভিযোগ অস্বীকার করে বলছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোটাই সাজানো। অভিযোগ যে কেউ করতে পারে, কিন্তু 1 টাকা যদি আমাকে কোনোদিন দিয়ে থাকে, প্রমাণ করতে পারে, আমাকে ফাঁসি কাটে দিয়ে দিক, আমি রাজি আছি। কিন্তু কে এই সব্যসাচী দত্ত, তার কিভাবে উত্থান হলো? সুজিত বসুর পর এবার সব্যসাচী দত্ত। বিধাননগরের আরও এক দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকার বেশি তোলাবাজির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। 2015 থেকে 2019 বিধাননগর পুরসভার প্রথম মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি ওই পুরসভার চেয়ারম্যান ছিলেন, কিন্তু সদ্য প্রাক্তন হয়ে গিয়েছেন। বিধাননগরের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্ত 2011 থেকে 2021 রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের দুবারের তৃণমূল বিধায়ক ছিলেন সব্যসাচী দত্ত। 2019-এর 1 অক্টোবর অমিত শাহর উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। 2021 সালের বিধানসভা ভোটে বিধাননগর আসনে বিজেপির টিকিটে লড়ে তৃণমূলের সুজিত বসুর কাছে পরাজিত হন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার ঠিক 2 বছর পর 2021 সালের 7 অক্টোবর আবার তৃণমূলে ফেরেন সব্যসাচী। এবার বিধানসভা ভোটে বারাসাত আসনে তাকে প্রার্থী করেছিল দল, কিন্তু তিনি পরাজিত হন। আর এবার তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গতকাল তাকে গ্রেপ্তার করা হলো। থানা থেকে বের করার সময় তাকে ঘিরে ক্ষোভ, উড়ে এলো ডিম, টমেটো, লেপে দেওয়া হলো গোবর।
থানা থেকে নিয়ে যাওয়া হয় তাকে বিধাননগর হাসপাতালে, তার মেডিকেল টেস্ট হয়। সেখান থেকে যখন তাকে বের করা হয় সেই সময় তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। পুরোটাই ফলস ফেব্রিকেটেড। তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছেন। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বেল করিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছে, সব্যসাচী দত্ত সেই ব্যবসায়ীকেই পাল্টা অভিযুক্ত করছেন। আজ যখন থানা থেকে তাকে বের করা হচ্ছে সেই সময় জনতার ক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত। তাকে মুহুর্মুহু তার উপরে উড়ে এসে পড়ে ডিম, টমেটো, গোবর লেপে দেওয়া হয়। দেখেছি সেই মুহূর্তের ছবি। সব্যসাচী দত্তর গ্রেপ্তারের পর বিধাননগরের বিধায়ক শরদ্দত্ত মুখোপাধ্যায় তিনি বলছেন একে একে দুর্নীতিগ্রস্তরা গ্রেপ্তার হচ্ছে। দুর্নীতির এক একটা করে স্তম্ভ, বিধাননগরের সব থেকে বড় স্তম্ভ দুর্নীতির এবং ঔদ্ধত্যের স্তম্ভ কালকে ধরা পড়েছে। খবরটা আকস্মিক হলেও অপ্রত্যাশিত নয়। অনেকদিন ধরেই ভাবছিলাম কবে হবে, যাক হয়ে গেল। বিধাননগর পুলিশকে সাধুবাদ জানাই এই পুলিশি তৎপরতার জন্য। এখন যুদ্ধকালীন তৎপরতায় একের পর এক দুর্নীতিগ্রস্ত তৃণমূলের তোলাবাজেরা ধরা পড়ছে। তৃণমূল এখন তৃণমূলের জায়গায় নেই, এ কোন মূলে থাকেন সেটা তো আমরা জানি না। এখন অনেক তৃণমূল, প্রধানত দুটি। ইনি কোন তৃণমূলের সেটা আমরা জানি না, অবস্থান করছেন এখন। ভালো গরমকাল পড়েছে, এরা তো এয়ার কন্ডিশন ছাড়া মানুষ থাকতে পারে না। আমাদের জানি না জেল ফেলগুলো কি এয়ার কন্ডিশন হয়েছে কিনা দেখতে হবে। আর এত লোক কোথায় রাখবে? মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন এবার ব্রিগেডে জেল করতে হবে। দেখা যাক কি হয়। নিজেকে দাপটে নেতা বলতে এই সব বসে দাপট তো দুর্নীতির দাপট আছে, এখনো আছে। এর মধ্যে তো তোলাবাজির লোক এরকম নেই আমাদের বিধাননগরের মধ্যে প্রচণ্ড এরকম ভাবে। আমাদের 21-এ এমন করেছে সব প্রত্যেকটা বাড়িতে ঘরছাড়া করে দিয়েছে। আর এখন সব ভালো সেজেছে এখন। ডিম এই ডিমটা মেরেছিলাম কিন্তু গায়ে লাগেনি। আরেকটা এমনি একজনের কাছে নিলাম মারবো বলে, এখন মাত্র সময় পারিনি, গায়ে লাগেনি। এটা আবার পর থেকে একজনের কাছে নিলাম, নিয়ে তো মারবো বলে সেটা প্লেস পেলাম না। নানান সমস্যা, যে কোনো প্রকল্পের জন্য বললে তোলা দিতে হয়। কারো যদি কেউ মারা যায় ডেথ সার্টিফিকেট নিতে গেলে তাকে তোলা দিতে হয়, বরঞ্চ 6 মাস পরে ডেথ সার্টিফিকেটটা পায়। সমস্ত স্তরে মানে সমস্ত শিক্ষা থেকে শুরু করে আর সমস্ত কর্মস্থানে ওদের চুরি, কোনো জায়গায় চুরি বাদ নেই। ওরা এত ছেঁচড়া জীবনভর যেন জেলে থাকে, সরকারের কাছে এটাই আর্জি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত তাকে নিয়ে আসা হয়েছে, একেবারে গোবর তার গায়ে দিয়ে দেওয়া হলো। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যখন সব্যসাচী দত্তকে নিয়ে যাচ্ছে তখন গোবর এবং তার সাথে ডিম এবং পচা ডিম এবং আমরা দেখছি যে টমেটো ছোড়া হলো। একেবারে বিধাননগর নর্থ থানার সামনে ছবি আমরা দেখছি, সরাসরি চোর চোর স্লোগান এবং তার সাথে সাথে সব্যসাচী দত্তের
তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোর্টের উদ্দেশ্যে, তখন দেখা যাচ্ছে সরাসরি ডিম এবং তার সাথে আমরা দেখতে পেলাম যে ডিম এবং টমেটো ছোড়া হলো, সঙ্গে গোবর। এবং এই যে ছবি দেখা যাচ্ছে, সরাসরি সেই ছবি আমরা দেখলাম। সব্যসাচী দত্তকে দেখে ডিম, গোবর এবং টমেটো সেগুলো ছোড়া হলো। এখন তাকে আদালতের উদ্দেশ্যে ইতিমধ্যে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটাই ধরা পড়লো। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সল্টলেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।